যে কোনো কোম্পানিতে কাজ করার পরে একটা স্যালারি পাওয়া যায়, সেই স্যালারিটাকে কিছু খরচ করে কিছু সেভিং করা হয়, কিন্তু টাকা পয়সাটাকে সেভিং করানো খুবই দরকার। আর কি বলবো, যখন এখন তো বুঝে যাবে না কি টাকা সেভিং করাটা কতটা প্রয়োজন কিংবা কতটা দরকার। যখন কোনো কিছু প্রবলেমে যখন আমরা ফেস করে থাকি, কোনো কিছু প্রবলেমে যখন আমরা আটকে যাই টাকার জন্য, তখন আমরা বুঝতে পারি কি টাকা সেভিং করাটা কত ইম্পর্টেন্ট কিংবা কতটা দরকার। তো আর যারা কিন্তু 10 পাস কিংবা 12 পাস করে যারা বাইরে চলে আসছো, কোনো কোম্পানিতে কাজ করছো কিংবা কোনো সেক্টরে, তো যারা ডিপ্লোমা করে থাকে, যারা আইটিআই করে থাকে, তাদের জন্য তো খুবই সুযোগ সুবিধা। বাট যারা করতে পারছো না, যাদের টাকা পয়সা আর্থিক প্রবলেমের জন্য আইটিআই ডিপ্লোমা করতে পারছো না, তাদেরকে বলি কি একটু ছোটখাটো কাজ কিংবা স্কিল শিখে থাকো, তাহলে একটু ভালো কোম্পানিতে ভালো একটা স্যালারি পাওয়া যায়। যেমন উইল্ডিং যদি শিখে থাকো, তাহলে যে কোনো কোম্পানিতে একটা ভালো স্যালারি পাওয়া যায়। যেমন ইলেকট্রিশিয়ান, উইরিং, সেটা যদি তুমি শিখে থাকো, তাহলে ভালো কোম্পানিতে ভালো একটা স্যালারি পাওয়া যায়। আর যেমন সাপ্লাই কাজ বলতে যেমন কোনো একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, ঠিক আছে, সেখানে জোড়া প্লাস্টার কাজ, সেই জোড়া প্লাস্টার কাজ যদি টুকটাক জানো, ঠিক আছে, বড় বড় কোম্পানিতে অতটা হার্ড থাকে না, ঠিক আছে, হালকা ফুলকা প্লাস্টার জানো, জোড়াই জানো, তো হয়ে যাবে, ঠিক আছে। এরকম তোমার কাছে যদি স্কিল, যে কোনো একটা স্কিল থাকে, তাহলে ভালো ভালো কোম্পানিতে ভালো একটা স্যালারি পাওয়া যায়। তো এরকম একটা জানকারি ছিল, ঠিক আছে। সবাইকে নমস্কার, ভিডিওটা এন্ড করলাম।